আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? আমাদের অনেকেরই উইন্ডোজ ব্যবহার করার সময় সি ড্রাইভ ফুল হয়ে যেতে পারে, ফলে এরকম লাল দেখাতে পারে। সেক্ষেত্রে সি ড্রাইভের স্পেস বাড়ানোর প্রয়োজন হতে পারে। আজকে আমরা এই ভিডিওতে দেখব কিভাবে আপনি উইন্ডোজের ডিস্ক ম্যানেজমেন্ট ইউজ করে সি ড্রাইভের স্পেস বাড়াতে পারেন। ভিডিওটি শুরু করার পূর্বে একটি বিষয় খুবই গুরুত্বপূর্ণ, সেটি হচ্ছে যেহেতু এটি ডিস্ক রিলেটেড কাজ, আপনার যদি হার্ড ড্রাইভে কোনো প্রয়োজনীয় ডেটা থেকে থাকে তা কিন্তু অবশ্যই ব্যাকআপ রেখে নেবেন, নয়তো ডেটা লস হওয়ার সম্ভাবনা থাকতে পারে। তাহলে চলুন ভিডিওটি শুরু করা যাক। প্রথমে বন্ধুরা আপনাকে উইন্ডোজ আইকনে ক্লিক করতে হবে। এখানে এসে সার্চ অপশনে গিয়ে লিখতে হবে ক্রিয়েট। তাহলে দেখুন এখানে একটি অপশন পাবেন, ক্রিয়েট অ্যান্ড ফরম্যাট হার্ড ডিস্ক। এই অপশনে আপনাকে ক্লিক করতে হবে। ক্লিক করার পর আপনাকে এমন একটি ইন্টারফেসে নিয়ে আসবে। দেখুন এখানে দুইটি ড্রাইভ আছে, সি ড্রাইভ এবং ডি ড্রাইভ। বন্ধুরা এইভাবে যদি ডিস্ক ম্যানেজমেন্ট খুঁজে না পান, আর একটা অপশন আছে। এর জন্য আপনাকে কিবোর্ডের উইন্ডোজ প্লাস আর বাটনে ক্লিক করতে হবে। তাহলে এমন একটি ইন্টারফেসে নিয়ে আসবে। এখানে সে লিখতে হবে diskmgmt.msc। তাহলে কিন্তু আপনাকে সেম এই ডিস্ক ম্যানেজমেন্টের এই ইন্টারফেসে নিয়ে আসবে। এখানে দেখুন আমি সি ড্রাইভকে এক্সটেন্ড করতে চাই, কিন্তু এক্সটেন্ড নামে যেই অপশনটি আছে এটি কিন্তু গ্রে, অর্থাৎ আপনাকে এখানে ক্লিক করতে দিচ্ছে না বা আপনি ক্লিক করতে পারবেন না। এই সি ড্রাইভ এক্সটেন্ড করতে হলে এর ঠিক পাশের ড্রাইভটি আনঅ্যালোকেটেড থাকতে হয়। দেখুন ডি ড্রাইভে 195 জিবি আছে। এই ডি ড্রাইভটাকে আমি প্রথমেই ছোট করে নিব। এর জন্য এটার উপর রাইট ক্লিক করব। এখানে শ্রিঙ্ক ভলিউম নামে যে অপশনটি আছে এখানে ক্লিক করব। মনে রাখবেন যত জিবি আলাদা করতে চান ততর সাথে 1024 গুণ দিতে হবে, তাহলে এটা কিন্তু এমবিতে কনভার্ট হয়ে যাবে। যতটুকু সাইজ আপনি শ্রিঙ্ক করতে চান সেই সাইজটা আপনি এখানে লিখে শ্রিঙ্ক বাটনে ক্লিক করে দিবেন। দেখুন 94.73 জিবি কিন্তু আনঅ্যালোকেটেড হয়ে গেছে। এই আনঅ্যালোকেটেড ড্রাইভটিকে আমি অ্যালোকেট করে নিব। এর জন্য সিম্পলি রাইট ক্লিক করতে হবে, এরপর নিউ সিম্পল ভলিউমে ক্লিক করব, এরপর জাস্ট নেক্সটে ক্লিক করব, এরপর আবারও নেক্সটে ক্লিক করব, নেক্সট, আবারও নেক্সট, নেক্সট এবং শেষে ফিনিশ এ ক্লিক করে দিব। তাহলেই আমার নতুন একটি পার্টিশন ক্রিয়েট হয়ে যাবে। এখানে একটি গুরুত্বপূর্ণ বিষয়, সি ড্রাইভের স্পেস বাড়াতে হলে সি ড্রাইভের পাশেই কিন্তু আনঅ্যালোকেটেড স্পেস থাকতে হবে। যেহেতু সি ড্রাইভের পাশে ডি ড্রাইভ আছে এবং এটি আনঅ্যালোকেটেড না, এটাকে আমাকে আনঅ্যালোকেটেড করতে হবে। এর জন্য ডিলেট ভলিউমে আমি ক্লিক করে দিব। এখানে পারমিশন চাবে, আপনি জাস্ট ইয়েসে ক্লিক করে দিবেন, আবারও ইয়েসে ক্লিক করে দিবেন। তাহলে কিন্তু আপনার এই ডি ড্রাইভ ডিলিট হয়ে যাবে এবং আনঅ্যালোকেটেড হয়ে যাবে। এখন আপনি যদি সি ড্রাইভের উপর রাইট ক্লিক করেন তাহলে কিন্তু দেখুন আপনার এক্সটেন্ড ভলিউম অপশনটি আর গ্রে থাকবে না। এখন কিন্তু আপনি চাইলে এক্সটেন্ড করতে পারবেন। এখান থেকে নেক্সটে ক্লিক করবেন, আবারও নেক্সটে ক্লিক করবেন এবং ফিনিশে ক্লিক করে দিবেন। দেখুন এখন কিন্তু সি ড্রাইভের সাইজ 43 জিবি ছিল, এখন কিন্তু 143 জিবি হয়ে গেছে, অর্থাৎ সি ড্রাইভের স্পেস বেড়ে গেছে। এখন আপনি আবার চাইলে এই নিউ ভলিউমটার আপনার ড্রাইভের লেটার চেঞ্জ করতে পারেন। এটা ই ড্রাইভ আছে, আমি এখানে চেঞ্জে ক্লিক করে আবারও এটার নাম রিনেম করে ডি ড্রাইভ করে দিলাম। ইয়েসে ক্লিক করে দিবেন। তাহলেই কিন্তু খুব সহজেই আপনার এই ডিস্ক ম্যানেজমেন্ট ইউজ করে আপনি আপনার পার্টিশন করতে পারবেন। তাহলে বন্ধুরা এই ছিল আজকের এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক এবং শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। ধন্যবাদ সবাইকে।